স্ক্রিনে যার ছবিটা দেখছেন তিনি বগুড়া থানা ইসলামী সমাজের দায়িত্বশীল। গত ২৬ ও ২৭ জুন শুক্র ও শনিবার ২ দিনব্যাপী ইসলামী সমাজের ২৯তম বার্ষিক ইসলামিক সম্মেলন বা ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। কিন্তু কে জানতো এই মাহফিল যেন আব্দুল মান্নানের শেষ মাহফিল হবে? কে জানতো এই মাহফিলের বক্তব্য হবে আব্দুল মান্নানের জীবনের সর্বশেষ বক্তব্য? শুক্রবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইসলামী সমাজের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ কুশিয়ারা মাহফিল স্থলে আসেন। শুক্রবার জুমার নামাজ পড়েন কুশিয়ারা রায়পুর কেন্দ্রীয় জামে মসজিদে। মসজিদ তিল দারুণের ঠাঁই নেই, তাই রাস্তায়ও নামাজ পড়ে মুসল্লিরা। এর মধ্যে ছিল ইসলামী সমাজের 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলন। যেই চিত্রটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের ছাদ থেকে ভিডিও ধারণকৃত। দাউদকান্দি উপজেলার রায়পুর কুশিয়ারা বাজারের এই এলাকা। এর পাশেই চলছিল ইসলামী সমাজের 2 দিনব্যাপী ইসলামিক মাহফিল। এই মাহফিলে বক্তব্য দিয়ে গিয়েছিলেন বগুড়া থানার দায়িত্বশীল ইসলামী সমাজের সদস্য আব্দুল মান্নান। তিনি পেশায় একজন সিএনজি চালক। অনুষ্ঠিত মাহফিলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে সামিল হয়েছিলেন ইসলামী সমাজের দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ। আয়োজিত মাহফিলে সহকর্মীদের সাথে বক্তব্য দিয়েছিলেন ইসলামী সমাজের অন্যতম এই সদস্য আব্দুল মান্নান। ২৬শে জুন ইসলামী সমাজের 2 দিনব্যাপী 29তম বার্ষিক মাহফিলই হবে আব্দুল মান্নানের জীবনের শেষ মাহফিল। এটা কেউ জানতেন না, আব্দুল মান্নানও জানতেন না। ভাগ্যের কি নির্মম পরিহাস। 28শে জুন রাত আনুমানিক 10টার পর যাত্রী নিয়ে সিএনজি চালক চালানোর সময় মান্নান সিএনজি সহ নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। খোঁজ নিতে শুরু করেন আব্দুল মান্নানের সন্ধানে। পরবর্তীতে পরদিন সোমবার সরিয়াকান্দি উপজেলার কমলাপুর ইউনিয়নে আব্দুল মান্নানের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তদন্ত শুরু করছে বলে জানা যায়। তবে অনেকেই ধারণা করছেন দুষ্কৃতিকারীরা যাত্রী বেশে সিএনজিতে উঠে আব্দুল মান্নানকে নির্জন স্থানে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়, এমনটাই ধারণা করছেন অনেকে। আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ইসলামী সমাজের নেতৃবৃন্দ। আল্লাহ ছাড়া অন্য কারোর সার্বভৌমত্ব মানি না, মানব না। আল কোরআন বিরোধী কোন সংবিধান মানি না, মানব না। মানব রচিত কোন ব্যবস্থা মানি না, মানব না। গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা, জাহান্নামে যাবে তারা। গণতন্ত্র মানবে যারা, ইসলামী সমাজ দিচ্ছে ডাক, গণতন্ত্র নির্বাচন পাকা পাকা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গত 26শে জুন শুক্রবার ছিল ঐতিহাসিক 10ই মহরম। এ উপলক্ষে 2 দিনব্যাপী ইসলামী সমাজের 29তম বার্ষিক ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে স্থানীয় রায়পুর কুশিয়ারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। 26শে জুন শুক্রবার ও 27শে জুন শনিবার ঐতিহাসিক 10ই মহরম উপলক্ষে ইসলামী সমাজের 2 দিনব্যাপী ইসলামিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলকে ও জেলা উপজেলা এবং ইউনিয়ন থেকে ইসলামী সমাজের হাজার হাজার দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী সমাজের সভাস্থলে উপস্থিত হতে থাকেন। জুমার নামাজের পর ছিল খাবারের আয়োজন।
সুপ্রিয় সুদী, আসসালামু আলাইকুম। আমি এস এম শাহ আলম, এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর কুশিয়ারা বাজারে। প্রিয় সুদী, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের নয় এবছরও ইসলামী সমাজের ঐতিহাসিক 10ই মুহররম উপলক্ষে 29তম ইসলামিক মাহফিলের কার্যক্রম চলছে। প্রতি বছরের মতো ইসলামী সমাজের কার্যক্রম চলছে। ইসলামী সমাজের দায়িত্বশীল বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে বিভাগীয় দায়িত্বশীল বিভিন্ন স্থান থেকে ইসলামী সমাজের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী সমাজের ঐতিহাসিক 10ই মুহররম উপলক্ষে 29তম বার্ষিক মাহফিলকে সফল করার জন্য তারা এখানে সমবেত হয়েছেন। জুমার নামাজের পর এখানে ইসলামী সমাজের দাওয়াতি নেতৃবৃন্দ এখানে দুপুরের খাওয়া দাওয়া করলেন। আজকের এই ইসলামী সমাজের 29তম বার্ষিক মাহফিলে দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী সমাজের মোহতারাম আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। ঘোষণা করছি, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র রব, চূড়ান্ত মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা। অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আমি কোনো মানুষকে জীবনের কোন একটি ক্ষেত্রেও সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। সার্বভৌমত্ব, চূড়ান্ত মালিকানা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব, কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন, ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে, আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। স্পষ্ট কথা হলো, কোরআন বিরোধী কোন সংবিধান মেনে নিলে, কোরআন বিরোধী কোন সংবিধানের আনুগত্য স্বীকার করলে, কোরআন বিরোধী কোন সংবিধানের ধারক বা নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করলে এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান বাদ হয়, থাকে না। দুই নম্বরে ইসলামের সাক্ষ্য অঙ্গীকার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাও থাকে না। তিন নম্বরে আল্লাহর ইবাদত, দাসত্ব, আনুগত্য, উপাসনা বাস্তবায়নের অঙ্গীকার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ থাকে না। আর এই তিনটা না থাকলে আপনার অবস্থান ইসলামে থাকে না। আপনার অবস্থান কোথায়? ইসলামের বাহিরে। তো ইসলামের বাইরে থেকে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আমল করবেন এবং এই আমল দিয়া জান্নাতে যাবেন
এবং হুজুররা জান্নাতের ফায়সালা দিয়ে দিব, এগুলি কি ইসলাম না জাহেলিয়া? আমাদের প্রিয় বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে দেশে গণতন্ত্রের নামে, রাজনীতির নামে মানবরচিত ব্যবস্থার জাহিরাত প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এই জাহিরাতের অধীনে মানুষ বন্দী হয়ে দল গঠন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। এইগুলি ধর্মীয় জাহিলিয়াত। ইভেন আমাদের বাংলাদেশ ও সৌদি আরব সব মসজিদে যে নামাজ পড়া হচ্ছে, এই নামাজটাও জাহিলিয়াত। কারণ এই নামাজ সালাত নয়। কারণ যারা সালাত করবে, যাদের কপাল এবং নাক মাটির সাথে লেগে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সে আর কোনোদিন গণতন্ত্র মানতে পারে না, মানব রচিত কোনো ব্যবস্থা মেনে নিতে পারে না। আপনারা নামাজও পড়েন, গণতন্ত্র করেন, তাহলে আপনাদের এই সালাত, এটা কি কোরআন যে সালাতের কথা বলছে ওই সালাত? ওই সালাত করতে হলে প্রথম দেখতে হবে ইমাম সাহেবের ঈমান আছে কিনা। আমাদের বাংলাদেশের এবং সৌদি আরব এবং পৃথিবীর বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেবরা আছেন, তারা কি তাদের দেশে, সমাজে, রাষ্ট্রে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত, যে সংবিধান প্রতিষ্ঠিত, আল কোরআন বিরোধী সংবিধান, এসবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন? তাহলে তাগুদের বিরুদ্ধে বিদ্রোহ না করা পর্যন্ত কেউ কি ইমানদার হতে পারেন? তাহলে ঈমান শূন্য অবস্থায় আপনারা আছেন এবং এই ঈমান শূন্য অবস্থায় আপনারা মসজিদের ইমাম হয়ে ইমামতি করছেন। এটা কি ঈমানের তাগিদে ইমামতি না পাশার জন্য ইমামতি? তাহলে কোন মসজিদে সালাত হচ্ছে না, যেই নামাজটা এটা ইসলামের বিধান না, এরকম বিধান ইসলাম করতে বলে নাই। তাহলে নামাজটা কি এখন সমাজে যেটা আছে এটা ইসলাম? এটাও ইসলাম না, এটাও কুফরি নামাজ, শিরকি নামাজ। তাহলে কোন ইমানদার ব্যক্তি এই কুফরি নামাজের সাথে, এই কুফরি শিরকি নামাজের সাথে থাকতে পারে না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ এই তথাগত ইমামদের পিছনে ইক্তেদা করি না। আমি ইমানদার ইমাম পাইলে তার পিছনে ইক্তেদা করি। কোনো কারণে কোনো ইমামের পিছনে যদি ইক্তেদা করিও, সালাত আবার নিজের দৌড়াইয়া পড়ি, কারণ দৌড়াইয়া পড়ার তো একটা বিধান আছে। তো বিধানটা এই জন্য আছে প্রেক্ষাপটের কারণে। যাও, গণতান্ত্রিক জাহিলিয়াত এবং গণতন্ত্রের অধীনে ধর্মীয় জাহিলিয়াত, এই যে বহু রকমের জাহিলিয়াত চলছে, একসাথে সব জাহিলিয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের বিধান, শাসন কর্তৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাস এনে যে ব্যক্তি বলবে রব্বুন আল্লাহ, আল্লাহ আকবার, সে ঈমান আনয়নকারী ব্যক্তি। আজকের এই 29তম বার্ষিক মাহফিলে যেসব ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, لا يستوي أصحاب النار وأصحاب الجنة। উত্তম আকৃতি ও উত্তম মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, তার জমিনে প্রতিনিধি দাস হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, সেই মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আল্লাহ রব্বুল আলামিনের তবে এই দুয়ের মধ্যে কিছু কিছু জায়গায় মিল থাকতেই পারে, এতে সমস্যা নাই। কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী সমাজ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল জনাব মোহাম্মদ সোহেল সাহেব। দাবি করে এদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠিত আছে আল কোরআন বিরোধী সংবিধান, গণতন্ত্র। এই সম্মানিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, ঐতিহাসিক 10ই মুহররম ইসলামী সমাজের উদ্যোগে 29তম বার্ষিক ইসলামী মাহফিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে ইসলামী সমাজের 29তম বাৎসরিক ইসলামী মাহফিলে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই আয়াতখানাতে ইরশাদ ফরমাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত প্রকার জীবন ব্যবস্থা মানুষ রচনা করেছে শয়তানের প্ররোচনায় পড়ে সমাজ রাষ্ট্র গঠন করা ও পরিচালনা করার জন্য কোন জীবন ব্যবস্থাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে আল্লাহ বলেন সেই ব্যবস্থা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যবস্থা যদি তার থেকে গ্রহণ করা না হয় তাহলে এই লোকটা পরকালে হবে চরম ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আর পরকালে চরম ক্ষতিগ্রস্ত কারা? জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে গেছে যারা।